এই রকম একটা রান্না যদি নিরামিষের দিনে থাকে তাহলে আর ভাবতে হবে না কি খাবো। এই রেসিপির জন্য প্রথমে একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি কিছু চীনাবাদাম, চারমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নেব। কিছুটা পরিমাণ আদা বেটে নিয়ে তারপর কড়াইতে জল দিয়ে জল গরম হলে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ঠান্ডা হলে জল চিপে নিয়ে অল্প তেল দিয়ে সয়াবিনটা হালকা ভাজা করে নিয়েছি। এরপর এই সয়াবিনটা ম্যারিনেট করার জন্য ওতে দিয়ে দেব টক দই 200 গ্রাম, জায়ফল গ্রেট করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব আদা বাটা। আদাটা চিচিড়গো ছিল তাই জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালোভাবে আদাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে সয়াবিনটা দিয়ে মশলার সঙ্গে সয়াবিনটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর শেষে দিয়ে দেবো সামান্য চিনি, কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো আর ঘি। আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য। একবার আপনারা এই রান্নাটি বাড়িতে বানিয়ে খান, রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে দারুণ লাগবে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।